সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার শেয়ার বিজনেস 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে 1.82 পয়েন্ট এবং লেনদেন হয়েছে 564 কোটি টাকার। সূচক স্থির হয়েছে 5483 পয়েন্টে। গত এক বছরে মার্কেট রিটার্ন -13.67%, গত 6 মাসে -12.76% নেগেটিভ রয়েছে। আজ 131টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, কমেছে 228টির এবং 57টির দর ছিল অপরিবর্তিত। আজ যদি দেখি ইন্ডেক্স পজিটিভ মুভমেন্টের যেসব শেয়ারগুলো ছিল, ওয়ালটন হাইটেক ছিল প্রথমেই, তারপর গ্রামীণ ফোন, কোহিনুর কেমিক্যাল, তারপর ছিল মেরিকো, আইসিবি, স্কয়ার ফার্মা, বার্জার পেইন্ট, ব্র্যাক ব্যাংক, বিসি, এনআরবি ব্যাংক। তারপর নেগেটিভ কন্ট্রিবিউটর শেয়ারগুলোর মধ্যে ছিল বেক্সিমকো ফার্মা, রবি, বিকন ফার্মা, তারপর ছিল হাইডেলবার্গ সিমেন্ট, হিমাদ্রি, লিন্ডে বিডি, সিঙ্গার বিডি, ইউনিলিভার, লাভেলো ও খান ব্রাদার্স। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ যে নিউজটি নিয়ে আলোচনা করব, যে জেট ক্যাটাগরির শেয়ারের ব্যাপারে, সেই নিউজটি আমরা দেখব, তারপরে অন্যান্য বিষয়ে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকবে। শেয়ার বাজার বন্ধ থাকবে বুধবার, অর্থাৎ আগামীকাল পবিত্র আশুরা উপলক্ষে পুঁজিবাজারে লেনদেন হবে না। ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, উভয় স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকবে। যেহেতু ব্যাংক বন্ধ থাকবে সেহেতু পুঁজিবাজারও বন্ধ থাকবে। আর 4 কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে। পুরো রিপোর্টটি শেয়ার বিজনেস 24.com থেকে দেখে নিতে পারেন। আজ আমরা একটি রিপোর্ট নিয়ে আলোচনা করব, সেটা হলো জেট শ্রেণীর কোম্পানির শেয়ারে বিনিয়োগের কঠোর নীতিমালা করেছে আইসিবি, অর্থাৎ ঋণখেলাপি, উৎপাদন বন্ধ ও জেট শ্রেণীভুক্ত এমন কোনো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করবে না রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ সংস্থা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ। পাশাপাশি সংস্থাটি একক কোনো কোম্পানিতে বিনিয়োগের ক্ষেত্রেও নতুন নিয়ম মেনে চলবে। তাহলে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের 10% বেশি শেয়ারে বিনিয়োগ করবে না। আবার কোনো মিউচুয়াল ফান্ড তাদের বিনিয়োগের চেয়ে বেশি বিনিয়োগ করবে না রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। সম্প্রতি আইসিবি নতুন যে বিনিয়োগ নীতিমালা তৈরি করেছে, তাতে এসব কঠোর নিয়ম সিদ্ধান্তের কথা বলা হয়েছে। গত 30 জুন সংস্থাটির পরিচালনা পর্ষদের সভায় পুঁজিবাজারে বিনিয়োগ নীতিমালা 2024 শীর্ষক নতুন নীতিমালাটি অনুমোদন করা হয়। আইসিবি বলছে, নতুন এই নীতিমালা 1 জুলাই থেকে কার্যকর করা হয়েছে। বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পোর্টফোলিও ম্যানেজমেন্ট কমিটি নামে 8 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে সংস্থাটির একজন উপব্যবস্থাপনা পরিচালককে। রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ সংস্থা হিসেবে শেয়ার বাজারে আইসিবির ভূমিকা ও বিনিয়োগ নিয়ে নানা প্রশ্ন রয়েছে। অতীতে ব্যক্তিস্বার্থ কারসাজিকারীদের সঙ্গে মিলে সংস্থাটি এমন কিছু বিনিয়োগ করেছে যে কারণে মূলধন সংকটে পড়তে হয়েছে। সংস্থাটির বিপুল বিনিয়োগ বিভিন্ন কোম্পানির শেয়ারে আটকে গেছে। বাজে কোম্পানিতে ও চড়া দামে শেয়ার কিনে আইসিবিকে অতীতে বিপুল লোকসান গুনতে হয়েছে। এ অবস্থায় সংস্থাটির বিনিয়োগে স্বচ্ছতা আনতে এবং এটির বিনিয়োগ সক্ষমতা বাড়াতে বিনিয়োগের নতুন নীতিমালা করা হয়েছে। এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক শাকিল রিজভী গণমাধ্যমকে বলেন, অতীতে আমরা দেখেছি আইসিবির বিনিয়োগের ক্ষেত্রে কোনো স্বচ্ছতা ছিল না। সংস্থাটির বিনিয়োগের বড় অংশই ছিল প্রশ্ন সাপেক্ষ। কখনো কখনো ব্যক্তি বিশেষকে সুবিধা দিতে চড়া দামে শেয়ার কিনে লোকসান দিতে হয়েছে সংস্থাটি। এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন যদি বিনিয়োগের ক্ষেত্রে কিছু স্বচ্ছতা নিশ্চিত করা যায়, তাহলে তা পুঁজিবাজারের জন্য ভালো। নীতিমালায় ভালো অনেক কথাই আছে, কিন্তু বাস্তবে সেগুলোর প্রয়োগ করতে হবে। অর্থাৎ একটি বিষয় সামনে এনেছেন ডিএসসির পরিচালক, সেটা হলো যে এই ধরনের ঋণখেলাপি নানা ধরনের কারসাজির সাথে জড়িত হয়ে এই সংস্থাটি বিনিয়োগের যে সিদ্ধান্ত আগে নিয়েছিল সেখানে কিন্তু বিপুল পরিমাণ লোকসান হয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু এই ব্যাপারে সচেতন হতে হবে। এই রিপোর্টটির মাধ্যমে আসলে জেনে নিয়ে যে পুঁজিবাজারে যেসব কারসাজি এবং দুর্বল কোম্পানির হয়েছে, সেসব কোম্পানিতে যেহেতু আইসিবির মতো প্রতিষ্ঠান সরে এসেছে, সুতরাং সাধারণ বিনিয়োগকারীদেরও এখান থেকে শিক্ষা নিয়ে সরে যেতে হবে। আইসিবি পুঁজিবাজারের যে বিনিয়োগ করবে তা হলো স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী বিনিয়োগ। 1 বছরের কম সময়ের জন্য করা বিনিয়োগ বিবেচনা হবে স্বল্পমেয়াদী বিনিয়োগ।
মধ্যমেয়াদী হবে 1 থেকে 3 বছরের, দীর্ঘমেয়াদী হবে 3 বছরের বেশি সময়ের জন্য। এখান থেকেও সাধারণ বিনিয়োগকারীরা জেনে নিতে পারেন মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী এবং স্বল্প মেয়াদী বিনিয়োগের সময়সীমা। এই ছিল আজকে খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ। এই খবরটি আপনারা sharebusiness24.com থেকে দেখে নিতে পারেন। পুরো খবরটি মূল কথা হলো যে ঋণখেলাপি উৎপাদন বন্ধ এবং জেড শ্রেণীভুক্ত শেয়ারে বিনিয়োগের কিন্তু এখনই এগুলো বিনিয়োগ বন্ধ করার। যারা বিনিয়োগ করে লোকসান গুনেছেন তাদের কারসাজিকারকরা তখনই সুযোগ পাবে না যখন এসব শেয়ার বিনিয়োগ করা বন্ধ করে দিবে সাধারণ বিনিয়োগকারীরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।